সকল বন্ধুদের জানাই নমস্কার। আমি আজ আমার নেপাল ভ্রমণের একটি ভিডিও নিয়ে সবার সামনে হাজির হলাম। ধীরে ধীরে সবকটা ভিডিওই আপলোড করব। সকাল 9:45 সোমনাথদাকে বলাই ছিল অটো নিয়ে আসবে বাড়ির সামনে, আর আমরা রেডি হয়ে অটোয় করে চললাম ধুলাগড়। কারণ ওখান থেকেই আমাদের আর সমস্ত সঙ্গীর সাথে একসাথে আমরা যাব কলকাতা স্টেশনে। আজ 23 তারিখ। আমাদের ট্রেন আছে 2:35 পূর্বাঞ্চল এক্সপ্রেস। তাই খুব সকাল সকালেই বের হয়েছি, কারণ রাস্তাঘাটে যদি জ্যাম হয়ে যায় এবং কলকাতার রাস্তা, তাহলে অনেকটা সময় লাগে। তাই খুব সকালেই রেডি হয়ে আমরা এগিয়ে চলেছি। আমাদের বাউরিয়া রোড ছেড়ে এবার হাইওয়ে ধরেছি, চলেছি ধুলাগড়ের উদ্দেশ্যে। চেনা রাস্তা, চেনা ছন্দ, কিন্তু মনে একটু আজ বেশি আনন্দ, কারণ এই রাস্তায় রোজই যাই কর্মসূত্রে, কিন্তু আজ যাচ্ছি কিছুটা অক্সিজেন সংগ্রহ করতে বেড়াতে। ঠিক 10:30টার সময় ধুলাগড়ে এসে নামলাম। আমাদের টাইম দেওয়া ছিল 10:30, কিন্তু সকলে এসে না পৌঁছানোর জন্য আমাদের এখান থেকে গাড়িতে উঠতে প্রায় 11:30 বেজে গেল। তারপর সকলে মিলে গাড়ি করে চললাম কলকাতা স্টেশনের উদ্দেশ্যে। আর আমার পাশেই রয়েছে রাজস্বীদির জন্যই এই নেপাল ভ্রমণটা আমার সম্ভব হচ্ছে, কারণ এক পিয়ালি আর এক রাজস্বীদি। পিয়ালি আমাকে বলেছিল রাজস্বীদিরা নেপাল যাচ্ছে, তুমি চাইলে যেতে পারো। তারপর রাজস্বীদির সঙ্গে কন্ট্যাক্ট করে আমরা একসাথে বেরিয়েছি আজকে নেপাল ভ্রমণের উদ্দেশ্যে। দক্ষিণেশ্বর ব্রিজ পার হচ্ছি, সত্যি বালির ব্রিজ পার হচ্ছি। যতবার এই রাস্তার উপর দিয়ে যাই, দক্ষিণেশ্বরের মন্দির দেখতে পেলে, মাকে দেখতে পেলে মনটা অন্যরকম হয়ে যায়। হয়তো মাকে চাক্ষুষ করতে পারছি না, কিন্তু মন্দিরের চূড়া দেখার সাথে সাথে মনে ছবিটা ভেসে ওঠে মার। তাই দূর থেকেই মাকে প্রণাম করলাম আর জানালাম আমরা যেন খুব ভালো করে সকলে সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরে আসতে পারি, আর আমাদের বেড়ানোটা যেন খুব 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 সুন্দর হয়। রাস্তা দেখতে দেখতে যাওয়া, রাস্তার ভিডিও করা আমার নেশা, আর ভালো লাগে। এই জিনিসগুলো বারবার দেখতে খুব মন চায়। আর এই রাস্তা ধরে আমি একটা সময় কত গেছি, বিটি রোড ধরে, যখন আমি রবীন্দ্রভারতীতে পড়তাম। তাই এই রাস্তাগুলো একটা অন্যরকম অনুভূতি জাগায় আমার মনে। টালা ব্রিজ, কত দিন এই রাস্তার উপর দিয়ে গেছি এসেছি। শ্যামবাজার হয়ে টালা ব্রিজ পার হয়ে রবীন্দ্রভারতীতে যেতাম, কত স্মৃতি মনে জমা হয়ে রয়েছে। আজকে আমরা যাব কলকাতা স্টেশন, টিকিট পাস দিয়েই। বিভিন্ন রাস্তার অলি গলি পার হয়ে আমরা 12:25 নাগাদ হাজির হলাম কলকাতা স্টেশনে। আর আমাদের ট্রেন 2:35 ছাড়বে। যদিও আমার এই প্রথম কলকাতা স্টেশনে আসা, কিন্তু বেশ ভালো লাগলো, কারণ অনেকটাই ফাঁকা। হাওড়া স্টেশনে যেরকম ভিড় লক্ষ্য করি, আর মানুষ ছুটছে সবসময়, একদল মানুষ আসছে, একদল মানুষ যাচ্ছে, এবং প্রত্যেকেরই গতি
যথেষ্ট বেশি থাকে তবু কেউ কারোর সাথে ধাক্কা লাগায় না। তাই হাওড়া স্টেশনের চিত্র বা খড়গপুর স্টেশনের চিত্র যেরকম মনে ছবি এঁকে দেয়, কলকাতা স্টেশনের চিত্র অনেকটাই আলাদা। একদম লোকজন কম, ভিড়ভাট্টা কম। আর আমরা সোজা গিয়ে একদম স্টেশনের মুখেই গাড়ি নিয়ে দাঁড়ালাম। সেখানে সমস্ত মালপত্র গাড়ি থেকে নামিয়ে আমরা গাড়িকে বিদায় জানালাম, কারণ এবার লাগেজ নিয়ে আমরা স্টেশনের ভিতরে প্রবেশ করব। সবাই নেমে এসেছি স্টেশনে। এবারে লাগেজ নিয়ে একদম ব্রিজের উপর, কারণ ট্রেন আমাদের দাঁড়িয়েই রয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। আমরা সেখানে গিয়ে এবারে ট্রেন ধরব। ট্রেনে উঠে পড়েছি। বেড়াতে যখন যাওয়া হয় তার একটা অন্যরকম অনুভূতি থাকে। আর ইনি আমাদের ট্যুর অপারেটর, উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন, বিশ্বনাথ কারার মহাশয়। ভীষণই ভালো এবং ভীষণ সুন্দরভাবে ট্যুরটা পরিচালনা করেছেন। আমরা স্টেশন ছেড়ে দিয়েছি, এবার আস্তে আস্তে এগিয়ে চলেছি সামনের দিকে। আমি আগেই বললাম এই স্টেশনটা আমার কাছে একদম নতুন। কলকাতা স্টেশন দিয়ে প্রথমবার যাচ্ছি কোথাও, আর তাই রাস্তার ধারে স্টেশনগুলো দেখছি আর ভাবছি এত নির্জন, লোকজন নেই, কী ব্যাপার। প্রথম যে স্টেশনটা পার হলাম সেটা পাতিপুকুর, তারপর এগিয়ে চলেছি। আমাদের যদিও প্রথম স্টপেজ হবে নৈহাটি, এর মাঝখানে যে সমস্ত স্টেশন আছে সেখানে ট্রেনটা দাঁড়াবে না, একদম নৈহাটিতে গিয়ে প্রথম দাঁড়াবে। তাই নৈহাটির স্টেশনটা দেখার জন্য একটু উদ্গ্রীব হয়ে আছি, কারণ নৈহাটির বড় মা খুব জাগ্রত, সবার মুখে শুনি এবং কত ছবি দেখি, ভিডিও দেখি। কোনোদিনও যাবার এখনও সৌভাগ্য হয়নি, কিন্তু স্টেশনটাকে দেখতে চাইছি একবার, কারণ তাও কিছুটা মনে হয় যে এই জায়গায় নৈহাটির বড় মা থাকেন। প্রচুর লোকের ভিড়। নৈহাটি স্টেশনে যখন প্রবেশ করলাম অনেক লোকজন দাঁড়িয়ে রয়েছে, কারণ অনেকেই ট্রেনে উঠবেন, এই ট্রেনে নৈহাটি থেকেই উঠবেন। তাই মানুষজনের ব্যস্ততা এবং কোলাহল লক্ষ্য করা গেল স্টেশনের সামনেই। এরই মাঝে আমরা গল্পগুজব করতে লাগলাম। নিজেদের মধ্যে গল্পগুজব করতে করতেই নৈহাটি স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে দিল। যতক্ষণ আলো রয়েছে ততক্ষণ চারপাশটা দেখতে দেখতে যেতে ভীষণ ভালো লাগে। অন্ধকারে তো সেরকম কিছু দেখা যায় না। তারপর বোনপো রেস্ট নেওয়ার জন্য একটু উপরে গিয়ে শুয়েছিল, আমি বসেইছিলাম। আর তারপরে রাজস্বীদি এলো আমার কাছে, দুজনে বসে একটু গল্প করছিলাম। আর এসির এতটা ঠান্ডা রাজস্বীদি সহ্য করতে পারছে না বলে মাথায় একটা চাপাও দিয়েছে। দুজনে গল্প করছিলাম, তার মধ্যেই খাবার চলে এসেছিল। বোনপো অর্ডার দিয়েছিল, আমরা খাবারটা খেয়ে নিলাম। এরপর একটু ঘুমিয়ে নেব, কারণ রাত 3:30 আমাদেরকে নামতে হবে সাগরুলি স্টেশনে। রক্সাল পর্যন্ত যাব না আমরা, সাগরুলিতে নেমে ওখান থেকেই বাস আছে, বাসে করে আমরা বীরগঞ্জ যাব। তাই পরের দিন বীরগঞ্জের ভিডিও নিয়ে সকলের সামনে হাজির হব।